এবং আমাকে জলসার যে নজরানা দিতে গেছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবে, প্রত্যেকে করোড়পতি করে দিক। আমি দোয়া চাই, কারণ আমার ওয়ালিদ বলতেন, আব্বা বলতেন, ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। কারণ আপনি ধনী লোক হলে আপনার পাশের মানুষগুলো বাঁচবে, আর আল্লাহ প্রত্যেককে সুযোগ দেয়, কেউ কাজে লাগায়, কেউ উড়িয়ে দেয়। তার মধ্যে কিছু ডিপ্রিসিয়েটিং অ্যাসেট মনে করে কি মসজিদে দিয়েছে, ডিপ্রিসিয়েট হয়ে গেছে, মাদ্রাসায় দিয়েছে, ডিপ্রিসিয়েট হয়েছে, এককালীন দিয়ে টাকা জাম করে দিয়েছি না। আমার রাসূল বলছেন, তুমি ওখানে একটা গাছ বীজ বপন করেছো, আর ওই বৃক্ষ যখন বিশাল আকার ধারণ করবে, তখন সেটা দেখার সুযোগ তুমি দুনিয়ায় পাবে না, কবরে গেলে তার সওয়াব কতটা বুঝতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। আর হাকিকাতেই তাই, বাস্তবেই তাই। দ্বিতীয় নম্বরে, এই সমস্ত ইদারাগুলো থেকে আমরা যেগুলো শুনতে পাই, সেগুলো কি? ওয়াহাফিজিল লিসানে, আল্লাহ রাসূল বলছেন, যারা নিজের জবানটাকে সংযত রাখতে পারবে। আপনি ধর্ম শিখে নিয়েছেন বলে কারোর উপরে ধর্ম চাপিয়ে দেবেন না, না না, তেমন নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা মাউইযাতান হাসানা, তুমি তোমার সুন্দর, তোমার লেভেল অফ অ্যাপ্রোচটা এত সুন্দর হবে যে অন্তরে যেন তার ধর্ম বসে যায়, অন্তরে যেন তার সূর্য উদয় হয়ে যায়। বর্তমান সময় শুনুন, প্রফেশনাল বক্তা আমরা, রাগ করবেন না, আমরা পেশাদার হয়ে গেছি এই জগতে। আমি আমার কথা বলছি, কেউ গায়ে পেতে নেবেন না। আর যখনই এই জগতে আমি সাকসেস হতে পারছি না, তখন একটা কিস্তিতে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নিয়ে ঘরে বসে একে ওকে খোঁচা মারতে আরম্ভ করে দিচ্ছি। আপনি কি ভাবছেন এই আল-আমিন মিল্লি মিশনের বিরোধিতা হয় না? আপনি কি ভাবছেন দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, আপনার মাদ্রাসার বিরোধিতা হয় না? আপনি কি ভাবছেন খোদ আল্লাহর ঘর মসজিদের বিরোধিতা হয় না? যারা করেছে তাদের বিরোধিতা হয় না? আপনারা কি জানছেন, আপনাদের ঘাবড়াবার কিছু নেই। এই বিরোধিতার কথা শুনতে শুনতে, বদনাম শুনতে শুনতে, আজ একটা দুটো করতে করতে 44 বছর আমি আমার পার করে দিয়েছি। তো কোনো কেউ বিরোধিতা করলে রুকে যেতে হবে, ওসব মাথা থেকে বার করে দিন। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে অদ্যবতী মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি এবং তার 5 আওলাদ, বর্তমানে আমরা কিঞ্চিতের বঞ্চিত যতটুকু করছি, এত সম্পদ অফ করে গেছে। ওয়াকিফের খাতায় ওয়াকফ বোর্ড যারা সার্চ করবে দেখতে পাবেন 1052 বিঘে সম্পত্তি শুধু এরা ওয়াকফ করেছে। কথা বুঝতে পারছেন না? আপনাদের শুনলে ভালো লাগবে, জানেন মুফতি সরকারি ভাবে আর পড়ানো হয় না। আমি বড় ভাইকে আগের দিনে বলেছিলাম ইনশাআল্লাহ আমি তৈরি করছি, তো আলহামদুলিল্লাহ সব রেডি হয়ে গেছে। আর এই যে ওই চাচাজি বললেন না, একটা বান্দাই যথেষ্ট। আমার 12টা দারুল কোরআন, কোটি টাকার উপরে খরচা, একটা বান্দা 12টা করেছে, একটা বান্দা। এবং আমাকে জলসার যে নজরানা দিতে গেছিল, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেটাও আমি প্রত্যাখ্যান করে প্রয়োজন মতো রেখে আমি বললাম এটা দিয়ে সূচনা করা হোক। আপনি রাজবাড়ি চলে যান, প্রত্যন্ত গ্রামের, এবং সেখানে রেশনের ব্যবস্থা করা হয়। 30টা পরিবারকে এক একটা ইদারা ভিত্তিক আমরা রেশন পাঠাই গরিবদের। আপনি যান জঙ্গলমহলে, পিএনএস মিশন, পীর নুরউদ্দিন সিদ্দিকী মিশন, জঙ্গলের ভিতরে বর্তমান দেখছে কে? আব্দুস সত্তার। আলহামদুলিল্লাহ ক্লাস 8 পর্যন্ত চালু হয়ে গেছে। কিছুদিন পরে দাওয়াত পাবেন 24,000 স্কয়ার ফিটের উপরে, একদম ইকো পার্কের 4 নাম্বার গেটের পিছনেই দেখবেন মুজাদ্দিদি আবু জাফরিয়া হযরত নুরউদ্দিন ইংলিশ মিডিয়াম স্কুল। তো এটা স্কুল আমি নাম দিয়েছি, কিন্তু এটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। কারণ আমাদের সন্তানদের আমরা দেখেছি ইংরেজি খুব জরুরি। দাদাকে জিজ্ঞেস করেন, বুড়ো বয়সে আমাদেরকে ঠুকরে ঠুকরে শিখতে হয়েছে, নাহলে প্রতিটা ক্ষেত্রে যে একটা ধাক্কা খেতে হয়। আর ভাষা শিখতে ধর্ম কোনো বাধা দেয় না। কারণ দাদুজানের একটা ন্যাক ছিল যে তার নিজে মুফতি আজম ছিলেন,
তো মানুষের কাছে জ্ঞানের আলো ছড়াক, তার জন্য যেটা করণীয় তোমরা করো। আমাদের তো কম হচ্ছে না কিছু, তার জন্য তো বিদেশি গাড়ি চড়া আমাদের বন্ধ হচ্ছে না, ভালো বাড়িতে থাকা বন্ধ হচ্ছে না, না খেয়েও মরছি না, দান খায়রাতের রাস্তা বন্ধ নেই। জমিয়ত উলামায়ে বাংলা আসামের ৭৯টা শাখা বর্তমান, আলহামদুলিল্লাহ ঈদ থেকে শীত পর্যন্ত এবং দুর্গাপূজার সময় আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের জন্য কাপড় বন্টন করে। বহু ছেলেরা আছে ঈদে করছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। আমাদের এখানেও চালু হয়েছে কতদিন হলো, 3 মাস, 2-3 মাস হলো আমাদের এখানেও চালু হয়ে গেছে। আমাকে বলছিলেন মাওলানা আব্দুল কাদের সাহেব, মাওলানা বাকিবিল্লাহ সাহেব, আমাদের দাদা বলছিলেন যে আপনি একটা ডেট দিন, ওয়াকাফ নিয়ে আমাদের কিছু করতে হবে। বলছি দাদা হুজুর মেহরাবের বাপের সম্পত্তি নয়, দাদা হুজুর বঙ্গ, আসাম, পূর্ব ভারতের মানুষের সম্পত্তি। দাদা হুজুরকে নিয়ে যদি করতে হয়, আপনাদেরও দাদু আপনারাও করুন, শুধু আমরা করলে হবে না। দেখিয়ে দিয়েছে এত বড় একটা মিশন, অত বড় মসজিদ, অত বড় মাদ্রাসা, চতুর্দিকে তাদের কারনামা দেখিয়ে দিয়েছে। আমরা বলি আপনারাও দাদা হুজুর কেবলা জিন্দাবাদ বলেন, আমার পীর জিন্দাবাদ বলেন, আমার হুজুর জিন্দাবাদ বলেন। আরে মেহরাব সিদ্দিকীকে দেখে মূল্যায়ন করতে যাবেন না। আমাকে জিজ্ঞেস করুন আমি কোন নীতিতে চলি। সমস্ত পীরের আওলাদ, আলেম ওলামা, সে যে দলেরই হোক, প্রকৃত আলেম ওলামাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি নীতি আদর্শ যেটা মেনে চলি, যে আমাকে আল্লাহ রাসূলের পথ চিনিয়েছে, যে আমার আব্বা, আমার মুর্শিদ, আমার শায়েখ মুফতি আজম বলে দিয়েছিলেন যে নীতিতে চলতে, ওই নীতির কাছে কম্প্রোমাইজ করি না। আপনি আমি 10 বার কেটে ফেললেও পারবো না। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু সবার মতো করে চলি না, সবাইকে মেনে চলি না। আমি যেটা মেনে চলি, যে আমায় আল্লাহ রাসূলের রাস্তা চিনিয়েছে, সিরাতাল মুস্তাকিম দেখিয়েছে, আমি মুজাদ্দিদে জামানেরটা মেনে চলি। কথা বুঝতে পারছেন? কথাটা বুঝে গেল তো? আপনারা বলতে পারেন যে আপনারা ওয়াজ করতে উঠে শুধু নিজের বাপ দাদুর ওয়াজ কথা কেন বলেন? শোনেন, আমার বাপ দাদু আজকে দাদা হুজুর হয়েছিল বলে বলছি, যদি না হতো তো আপনারা কেন বলেন? আগে তার জবাব দেন। আপনারা ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ কেন বলেন? জবাব দেন। আমার প্রশ্নটা না করে আপনারা নিজেদের প্রশ্ন, আপনার দাদা হুজুর কেবলা জিন্দাবাদ কেন বলেন? আমিও তেমন লুৎফাই আওলাদ হিসেবে জন্মেছি, তার কারনামায়ে জিন্দেগি। মিস্টার সুধীর মিত্র কি লিখছে দেখুন, বিমলেন্দ্র শাসমল কি লিখছে দেখুন। আপনি দেখুন দ্য মুসলিম ডাইজেস্ট পত্রিকা সাউথ আফ্রিকা থেকে বার হয়েছিল, ডারবান থেকে, তার মধ্যে তার কথা কি লিখছে, মুজাদ্দিদে জামান কেবলমাত্র কতগুলো ছোটখাটো আপনার কাজকর্ম করে তিনি হননি, বরং তিনি পূর্ব ভারতের বুকে যুগতত সমাজ সংস্কারক হিসেবে এসেছিলেন। তার কারনামায়ে জিন্দেগি আমি কিতাব অনুযায়ী যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আত-তাফসীরাত ইলাহিয়া খুলে দেখি, মুজাদ্দিদে জামানের মধ্যে 100% শারায়েতগুলো আছে মুজাদ্দিদ হওয়ার, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা বলছি, এখন পীর কথা অনেককে অ্যালার্জি লাগে। বসে আছেন কে? যদি আমি বলি পীরে কামেল হযরত আল্লামা রইসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মাদ্দাসাল্লাহুল আলী, সঙ্গে সঙ্গে আমার হাতটা এরকম করে টিপবে, বাবাজি বলুনি কেন? ও যার হাতে হাত দিয়েছিলেন উনি, ও আমার ঘাড়ে রক্ত নেই, ছেলেটার মাথায় আমি পাগড়ি পরিয়ে দেবো। আমার বাপের বাপ যাকে ইজাজত দিয়েছে সে সামনে থাকবে। আমি আমার মুফতি আজমের হুকুমটাকে ছোট করতে পারবো না। ওতে আপনারা কি ভাবলেন? হ্যাঁ, মেহরাব সিদ্দিকীর এখানে প্রভাব বিস্তারের জন্য টোপ দিয়ে গেল, এই দিয়ে গেল। আপনারা ভালো করে জানেন 10 বার ফুরফুরায় গেলে আমায় কবার দেখতে পান তার ঠিক নেই। কথাটা বুঝতে পারছেন না? আমি যেটা জানি, ইনি আমার দাদুর এজেন্ট নয়, ইনি আমার দাদুর খলিফা। আর খলিফা আর এজেন্টের মধ্যে অনেক তফাৎ। এজেন্ট, পীরের এজেন্ট কে? মেহরাব সিদ্দিকী আব্দুল কাদেরকে হুকুম দিয়ে গেছে। আব্দুল কাদের সাহেব কি করছেন? বাবা আমার হুজুর 30 তারিখে আসবে, তুমি রেডি থেকো। বাবা মুরগিটা ভালো করে বেঁধে রেখে দাও। বাবা সন্দেশটা ওই সময় কিনো। বাবা হাদিয়াটা এই সময় রাখো। পীর আসলো, মুরগি পীরকে খাওয়ালো, সন্দেশ হুজুরকে খাওয়ালো, হাদিয়া হুজুরকে দিয়ালো। তুই কচুপুড়া কিসের জন্য, তুমি কচুপুড়া কিসের জন্য খলিফা হয়েছো? ওটাকে বলে এজেন্সি, পীরের এজেন্ট। আর আমার দাদু
কিতাবের মধ্যে লিখে দিয়ে গেছে। ওনার কথা লিখেছেন, খালেক সাহেবের কথা লিখেছেন, বদরুদ্দিন আজহারী সাহেবের কথা লিখেছেন। যাদের যাদের কথা লিখেছে আমার দাদু পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। যাও বাবা, তুমি বায়াতও করো, তাবিজও দাও, তরিকার সবকও দাও, তুমি হাদিয়া নাও, তুমি হাদিয়া দাও, তুমি আমার কাজগুলো আমার জায়গা থেকে তুমি করো। তুমি যদি মনে করো তোমার মুরিদদেরকে দাদা পীরের কাছে পাঠাবার দরকার, বেজুজুরের কাছে পাঠিও, আর না হলে এখানে এসে দেখা হবে। এটাকে খেলাফত বলা হয়, তার প্রতিনিধি হিসাবে কাজ করা। যদি বলেন এগুলো কি সিস্টেম, ভুলে যাচ্ছেন ঈসা নবীর জামানার হাওয়ারিনের কথা, ভুলে যাচ্ছেন কি আপনি মুসা নবী জামানার ওই যে 75 জন নাকিবের কথা ভুলে যাচ্ছেন কেন? আকাবার রাত্রে আল্লাহর রাসূল যে 70 জন নাকিব ঠিক করেছিলেন, তার মধ্যে হযরতে উবাদা বিন সামিতের মতো একজন ছিলেন, যিনি বায়াত হওয়ার উপরে রাসূলের হাদিস বর্ণনা করেছে। আমি সেই মোতাবেক বললাম, এই প্রতিনিধি নিযুক্ত রাসূলুল্লাহ জামানা থেকে আজও পর্যন্ত হয়ে আসছে। দ্যাটস ওয়াই দাদু প্রতিনিধি ঠিক করেছে। আমার ক্ষমতা নেই ওনার মাথার উপর দিয়ে আমি ডিঙিয়ে যাব, তাই পাগড়িটা ওনার হাতে তুলে দিয়েছি। এবার আপনি বলেন, এখানে আমি তাহলে কি ঘটি হারাতে এসছি এত দূর? লজিক্যালি আমাকে বোঝাতে হবে। আপনি কি করতে এসছেন? আমার সংগঠন আছে, আমি এসছি। আমার রক্তের না হলেও কালবি আত্মীয়তা আছে, আমি এসেছি। জলসায় দাওয়াত করলে আমি যাই না, আপনারা জানেন। সপ্তাহে 3 দিন জলসা করি, আর দিনের বেলায় করি, আর মানে ওই রাত্রে 10টার মধ্যে কমপ্লিট করে দিই। লাখ টাকা দিলে আসি না, কারণ আপনারা জানেন এর মধ্যে বহু সুদখোর বসে আছেন। আমি যদি বলি গায়ে লাগবে,